এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডারের সবথেকে বড় খুশির খবর, আবারও বাড়ছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আবারও বাড়ছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা। যা শুনে রাজ্যের মহিলারা তো আনন্দে একেবারে আত্মহারা। এখন কিন্তু 1000 আর 1200 টাকা করে কেউ পাবেন না, বরং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সকল মা বোনদের কথা ভেবে এই টাকার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। লক্ষ্মী ভাণ্ডার যোগ্যতার মানদণ্ড। লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের কয়েকটি যোগ্যতার মানদণ্ড রয়েছে, যা একজনকে অবশ্যই এটির জন্য আবেদন করতে পূরণ করতে পারে। এর মধ্যে নিম্নলিখিতগুলি অন্তর্ভুক্ত রয়েছে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বসবাসকারী একজন মহিলা হতে হবে। আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীর পরিবারকেও পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে তালিকাভুক্ত করা উচিত। আবেদনকারীকে কেন্দ্রীয় বা রাজ্য সরকার, সরকারি উদ্যোগ, সংবিধিবদ্ধ সংস্থা, পৌরসভা, পঞ্চায়েত, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, নিয়মিত বেতন বা পেনশন প্রাপ্ত সংস্থাগুলির স্থায়ী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে না। লক্ষ্মী ভাণ্ডার রাশি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে নথিভুক্ত করার যোগ্য মহিলারা নিম্নলিখিত পরিমাণ টাকা পাবেন। এসসি এবং এসটি শ্রেণীর অন্তর্গত পরিবারের মহিলারা প্রতি মাসে 1000 টাকা, অন্যান্য বিভাগের অন্তর্গত একটি পরিবারের মহিলা প্রতি মাসে 500 টাকা করে পাবেন। যাই হোক, 2024 থেকে 2025 সালের বাজেট উপস্থাপনের সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে যে এসসি বা এসটি ব্যতীত যে কোনো শ্রেণীর মহিলারা রূপের আর্থিক সহায়তা পাবে প্রতি মাসে 1000, যখন এসসি এবং এসটি শ্রেণীর মহিলারা পাবেন প্রতি মাসে 1200 টাকা করে। লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের জন্য কিভাবে আবেদন করবেন? লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করার ধাপগুলি নিচে দেওয়া হলো। ধাপ 1, লক্ষ্মী ভাণ্ডার স্কিমের জন্য আপনার বাড়ির কাছে দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদনপত্র সংগ্রহ করুন। ধাপ 2, প্রয়োজনীয় বিবরণ প্রকাশ করে আবেদনপত্র পূরণ করুন। ধাপ 3, প্রয়োজনীয় কাগজপত্র এবং তাদের সব প্রত্যায়িত কপি সহ দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা দিন। ধাপ 4, দুয়ারে সরকার ক্যাম্পে প্রাপ্ত আবেদনগুলো যখন করা হবে এবং সেই অনুযায়ী গ্রামীণ এলাকায় ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং শহর এলাকায় মহকুমা আধিকারিকদের দ্বারা পোর্টালে প্রবেশ করা হবে। ধাপ 5, ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা সাব ডিভিশনাল অফিসার তার অনুমোদন পাওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যোগ্য আবেদনকারীদের তালিকা সুপারিশ করবেন। ধাপ 6, একবার আপনার আবেদন যাচাই এবং অনুমোদন হয়ে গেলে প্রতি মাসে আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা জমা হবে। লক্ষ্মী ভাণ্ডারের ফর্মের PDF ডাউনলোড। লক্ষ্মী ভাণ্ডারের আবেদনপত্র বিনামূল্যে সংগ্রহ করতে আপনার বাড়ির কাছে দুয়ারে সরকারের ক্যাম্পে যেতে হবে। বিকল্পভাবে আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনেও ফর্ম ফিল আপ করতে পারেন এবং সেখান থেকেও আপনি ডাউনলোড করতে পারেন ফর্মটিকে। এবার চলুন জেনে নেওয়া যাক লক্ষ্মী ভাণ্ডার ফর্মটি অনলাইনের মাধ্যমে কিভাবে পূরণ করবেন। আপনি প্রদত্ত পদক্ষেপগুলি অনুসরণ করে অনলাইনে লক্ষ্মী ভাণ্ডার ফর্মটি পূরণ করতে পারেন। প্রথমে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন, তারপর মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড লিখুন, তারপর জেনারেট OPT বোতামে ক্লিক করুন। এরপর আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে নির্ধারিত স্থানে OTP লিখুন। আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করুন। একটি অ্যাপ্লিকেশন ফর্ম স্ক্রিনে প্রদর্শিত হবে। আপনার নাম, স্থায়ী ঠিকানা, আধার কার্ড নম্বর ইত্যাদির মতো প্রয়োজনীয় বিশদগুলি প্রবেশ করে আবেদনপত্রটি পূরণ করুন। প্রয়োজনীয় নথি আপলোড করুন এবং জমা দিন এই অপশনটিতে ক্লিক করুন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বেশ কয়েকটি সুবিধা রয়েছে, তার মধ্যে কয়েকটির মধ্যে নিম্নলিখিতগুলি অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা আর্থিকভাবে স্বাবলম্বী হবেন। প্রতি মাসে 1.5 কোটিরও বেশি পরিবার আর্থিক সহায়তা পাবে। এই প্রকল্পের মাধ্যমে পরিবারগুলির মাসিক ব্যয়ের প্রায় 10% থেকে 20% আর্থিকভাবে কভার করা হবে। স্কিমের সুবিধার পরিমাণ সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে। সমস্ত বর্ণগোষ্ঠীর মহিলারা এই স্কিমের জন্য আবেদন করতে পারেন। আমাদের রাজ্যে এখনও কিন্তু এমন অনেক পরিবার রয়েছে যেখানে পরিবারের মহিলারা আর্থিকভাবে স্বাধীন নয়, যা পুরো পরিবারের বেঁচে থাকার উপরও প্রভাব ফেলতে পারে। পশ্চিমবঙ্গ সরকার একটি পরিবারের মহিলা সদস্যদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এবং প্রতি মাসে তহবিল সরবরাহ করে তাদের ক্ষমতায়নের জন্য লক্ষ্মী ভাণ্ডার নামে এই প্রকল্পটি চালু করেছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য হল
একটি পরিবারের মহিলা প্রধানদের একটি নির্দিষ্ট পরিমাণ তহবিল প্রদান করা, তারা যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে, তাদের যাতে পরিবারের মহিলারা যাতে আর্থিকভাবে পিছিয়ে না পড়ে। লক্ষ্মী ভাণ্ডার স্কিম হলো পশ্চিমবঙ্গ সরকারের 2021 সালের ফেব্রুয়ারিতে চালু করা একটি উদ্যোগ। এই কর্মসূচির লক্ষ্য হলো রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা। এটি প্রধানত সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশের নারীদের ক্ষমতায়নের লক্ষ্য। এই ফ্ল্যাগশিপ প্রোগ্রামের অধীনে একটি নির্দিষ্ট বয়সের মহিলারা আর্থিকভাবে স্বাধীন হওয়ার জন্য প্রতি মাসে তহবিল পান। পশ্চিমবঙ্গ সরকার এর জন্য 1.5 কোটিরও বেশি আবেদন পেয়েছে। এটিকে রাজ্যের অন্তত সফল উদ্যোগগুলির মধ্যে একটি করে তুলেছে। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের উদ্দেশ্য হলো মহিলাদের স্বাধীন হতে এবং তাদের দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণে সাহায্য করে রাজ্যের শহর ও গ্রামীণ উভয় এলাকারই অর্থনীতিকে চাঙ্গা করা।